আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে জেলায় জেলায় আসছে ঝড় বৃষ্টি। আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে, এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে আজ রাতের মধ্যে দেশের 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এছাড়া গত 24 ঘন্টায় রাজশাহী, খুলনা, বরিশাল ছাড়া সব বিভাগেই বৃষ্টি হয়েছে। এই সময় সবচেয়ে বেশি 124 মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজার, শ্রীমঙ্গলে। অন্যদিকে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় দেশের অভ্যন্তরীণ 10টি অঞ্চলের নদী বন্দরগুলোকে 1 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী কয়েকদিন সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার, আবার কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন।